আর যখন সিজদায় যাব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কেউ যদি সুবহান রাব্বিল আলা বলে অর্থ হবে না। এই জন্য রুকু সিজদা ইবাদত করতে গেলে যতটুকু ইলম দরকার, যা হইলে আপনার ইলম হাসিল করলে আপনার পরিপূর্ণ ইবাদত পাওয়া যায়, শুকর আদায় করে ততটুকু শিক্ষা করতে হবে। বলি সুবহানাল্লাহ। আমরা যে সিজদা করি, এই সিজদার হাকিকত হইল যে আল্লাহর কাছে সিজদা করে বান্দার সাথে আল্লাহ কি হয়, একটা পর্দা থাকে, না মুআশারা মুলাকাত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা যখন সিজদা করে তখন সমস্ত পৃথিবীর সমস্ত কিছু ভরসা একমাত্র করে কার কাছে? আল্লাহর কাছে। এই যে আছে সূরা ফাতিহা বললাম, এই সূরা ফাতিহার ভিতরে তিনটা জিনিস আছে। কিয়ামত পর্যন্ত মানুষ যতদিন দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তাকে পড়তেই হবে। সে যদি হিন্দু থেকে মুসলমান হয় তাহলে নামাজ পড়তে গেলে তাকে, খ্রিস্টান থেকে যদি সে মুসলমান হয় আর মুসলমান যদি হয়, কিয়ামত পর্যন্ত যদি বান্দার হায়াত দেওয়া যায়, আল্লাহ বলেন বান্দার নামাজের ভিতরে সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো বিকল্প কোনো সূরা আল্লাহ দেয় নাই। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনটা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। এক নাম্বার হইল জগতের যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর কাছে করতে হবে, যাবতীয় চাওয়া পাওয়া একমাত্র, ভরসা একমাত্র শান্তির মালিক, রহমতের মালিক, যার প্রশংসা বেশি বেশি করতে হবে তিনি আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সূরার ভিতরে সর্বপ্রথমে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কি করি সমস্ত আলম জগৎকে, আলমের বহু বছর আলামিন। আল্লাহ বলছেন এই সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুই একমাত্র কাকে, কার পবিত্রতা প্রশংসা করে, কার বরকতের প্রশংসা করে, তার শানের প্রশংসা করে, একমাত্র বান্দার থেকে শুরু করে পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে সবাই একমাত্র প্রশংসা করে, পবিত্রতা আদায় করে সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম বলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথমে বলি আল্লাহ প্রশংসা করতেছি। তাহলে যে আল্লাহ প্রশংসা করতেছি সেখানে দুই নাম্বার হইল, এক নাম্বার হলো শুধু প্রশংসা করবে কার? একমাত্র আল্লাহ। আজকে যদি এই জায়গায় যদি এমপি আসে, কোনো মিনিস্টার যদি আসে, তাহলে দেখবেন যে রাস্তাঘাট ব্লক করে দিয়ে হইল, তাকে আনার জন্য লক্ষ রকমের বাইক করে তাকে দেখার জন্য একটা প্রোগ্রাম অনুষ্ঠান করে 5 থেকে 10 লক্ষ টাকা খরচ, এবং রাস্তাঘাট জ্যাম হয়ে যায় শুধু দুনিয়ার জন্য একটা মানুষকে দেখার জন্য। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে, কায়নাতটাকে এমন ভাবে করছেন যে আল্লাহ পাকের বান্দারা সেদিন যখন দুনিয়া থেকে আমল করার পরে যখন জান্নাতে যাবে, আর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তার পর্দাটা সেখানে উন্মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে কোনো কাজের কর্মের ফল আছে, কোনো কাজের ফল নাই, আখিরাতে আল্লাহ পরিপূর্ণতাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে বলেন বান্দা যাবে কার কাছে ইবাদত করবে, কার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বরে বান্দা সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন মানুষ যদি এই কথা, কোরআনের এই কথাটাকে বিকৃত করে যে না আমি অন্য জায়গায় সাহায্য চাই, পৃথিবীতে কোন পীর, কোন মুর্শিদ, কোন ওলি, কোন আউলিয়া, কোন কুতুব এই পৃথিবীর জমিনে আপনাকে কেউ আপনাকে পার করতে পারবে না। তার কোনো ক্ষমতা নাই যে সে আপনাকে পার করে আপনাকে নিয়ে যাবে, এই ক্ষমতা আল্লাহ কারো দেয় না। তবে তার সাথে সম্পর্ক স্থাপন করা যাবে, তার কাছ থেকে শিক্ষা নেওয়া যাবে, সে আপনাকে নিজের পা নিজে দিতে। আল্লাহ কিয়ামতের ময়দানে 7টা স্টেপ আছে। তার প্রথম নাম্বার স্টেপ হলো আল্লাহ সরাসরি মানুষকে একা একা ডাকবে, সরাসরি ডাকবে একা একা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে। এই জন্য সেখানে আপনার কারো কোনো সুপারিশ কাটবে না, কারো কোনো উজর কাটবে না। তো 3 নাম্বার হইল আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলেন যারা পথভ্রষ্ট হয়ে গেছে, দুনিয়ার দিন থেকে যারা সরে গেছে, যারা ওই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে দুইটা জাতির কথা আল্লাহ কোরআনে বলেন। ওই দুইটা জাতি হলো, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। যারা ওই পথের পথিক, তাদের পথ থেকে তোমরা, পথভ্রষ্ট থেকে তোমরা সরে আসো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহ বলেছেন একমাত্র সঠিক পথ, এই পথগুলো হলো বক্র পথ। এই পথগুলো কি আল্লাহর পথ না। এই পথ থেকে তোমাদেরকে সরে আসতে হবে, তোমাদেরকে আল্লাহর দ্বীনের ভিতরে থাকতে হবে, আল্লাহ রাসূলের দ্বীনের ভিতরে থাকতে হবে। ওই পথগুলো তোমাদের অনুসরণগুলো বাদ দিলে সূরা ফাতিহা বলে দেখেন তো মিলান আমার আপনার সাথে। যদি আমার আপনার সাথে ইহুদি এবং খ্রিস্টানের আচরণিক থাকে, পোশাক লেবাস যদি থাকে, তাহলে আমি মুসলমান দাবি করি, আল্লাহ আমার কতটুকু মুসলমান হিসেবে কবুল করি। এই জন্য বলা হয়েছে ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তিন নাম্বার হলো ওদের পথের অনুসরণ করা যাবে না। মুসলমান যে ব্যক্তি তাকে ওই পথ ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের পথ অনুকরণ করতে হবে। এই হলো সূরা ফাতিহার মূল তিনটা অংশ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যখন সিজদা দেয়, ইমাম আযম বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর লেখেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা সিজদা দেওয়ার সাথে মনে হয় বান্দা সিজদা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে। কিতাবের ভিতরে আল্লাহ প্রমাণ করেন বান্দা যদি নাও দেখে, আল্লাহ বলে বান্দা যখন সিজদা দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা যদি না দেখে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কর্মটাকে বান্দাকে দেখি। বলি সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, তিনি একটা আবেগের স্বরে একটা কথা বলেছিলেন, তিনি আর কিতাবের ভিতরে আছে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামে দেওয়ার পরে যদি আমার মালিক বলে যে এ কুতুব মাহবুবে কুতুব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তুমি জাহান্নামে কেমন আছো, তাহলে ওই জাহান্নামটা আমার জন্য সেদিন জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় আবেগে কথাটা বলছে। যদি আল্লাহ আমাকে সেদিন জিজ্ঞাসা করে তুমি জাহান্নামে কেমন আছো, তাহলে সেই জাহান্নামটা আমার জন্য কি হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। তাদের আবেগ কিরকম ছিল, আকাঙ্ক্ষা কিরকম ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে নামাজ সদা সিজদা, সিজদাকারীর সাথে সিজদা দাও। হাদিসে রাসূলুল্লাহ বলেন রুকুকারীর সাথে রুকু করো। আল্লাহ কেন এই কথাগুলো কোরআনে বলছেন বাজারে, যারা সিজদাকারী আর সিজদাকারী না উভয় ব্যক্তি কিন্তু সমান না। সূরা জুমার 9 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ পাকের ভয়ে দুনিয়ার জমিনে সিজদা দিবে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে যারা রাত্র জাগরণ করে আল্লাহকে সিজদা দিবে, যাদের দিলের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, বিছানা থেকে উঠে যে তারা আল্লাহর হুকুম পালন করবে, ওই ব্যক্তি আর যে ব্যক্তি করে না, ওই দুই ব্যক্তি সমান নয়। কার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 9 এবং 23 নম্বর আয়াতে কারিমে বলেছেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউমিনু বিআয়াতিল্লাযীনা ইযা যুকিরু বিহা خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون। একটু দেখাবেন মনোযোগ আকর্ষণ করে কোরআনের থেকে বলতেছি, কথাগুলো শুনে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন আয়াতে কারিমার ভিতরে ইন্নামা ইউমিনু বিআয়াতিল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররা সুজদা ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ বলেন ওই সমস্ত ঈমানদার যারা আমার আয়াতের নির্দেশনাগুলি মানে, যারা বিশ্বাস স্থাপন করে, যারা অবিশ্বাস করে না, যুকিরু বিহা ওয়া সুজদা ওয়া খাররা সুজদা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম, যারা আল্লাহ পাকের ভয়ে তাদের দিল অন্তর দিয়ে কি করে আল্লাহকে সিজদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া হুম লা ইস্তাকবিরুন, যারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর এই সিজদা থেকে যারা মুখ বিমুখতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন কোরআনের আয়াতে বলেছেন মুমিন আর ফাসিক সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতাযাফা যুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া তাতাযাফা যুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ
যারা কি করে আমার ভয়ে বিছানার থেকে তাদের দেহটাকে সরিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। তাদের মন কি করে আমার থেকে কি করে আমার আড়ালের থেকে তারা পৃথক করে দেয় এবং আল্লাহর ভয়ে তারা কি করে সিজদা দেয় এবং আল্লাহর কাছে তারা কি মাথাটাকে নত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের থেকে তারা কি করে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতের ভিতরে সূরাতুস সিজদার ভিতরে 16, 17, 18, 19 নম্বর আয়াতে বলেন আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া ওয়াল আখিরাত। আল্লাহ অনেক লম্বা আয়াত আল্লাহ বলেছেন যেটা বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেছেন আয়াতের ভিতরে বলেছেন আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, যারা ঈমান আনে, যারা আমল করে, তাদের জন্য সুসংবাদ হলো জান্নাতুল মাওয়া। জান্নাত হলো 8টা, তার মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ, জান্নাতে তাদেরকে দেওয়া হবে এবং তাদের প্রতিশ্রুতির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিনিময় প্রদান করবেন, বলে সুবহানাল্লাহ। তারা যা করছে, যে হুকুম মানছে, তার বিনিময়ে আমি আল্লাহ তাদের প্রতি জাযাউ বিমা কানু ইয়ামালুন, আমি তাদেরকে পুরস্কৃত করব, বিনিময়ে তাদেরকে আমি কি করব, আপ্যায়ন করব। সুবহানাল্লাহ। কোন আয়াতের ভিতরে আছে আল্লাহ স্বয়ং বান্দাদেরকে জান্নাতে আপ্যায়ন করাবে, বলে সুবহানাল্লাহ। এই মূল আয়াতের ভিতরে যে আমরা সিজদা দিই, যারা সিজদা দেই, রুকু সিজদা দেই, দোয়াটা অনেকে সঠিক করে জানে। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, হবে না? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, এটা বলতে হবে আপনাকে। রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম কি হবে? রাব্বিল এখানে জমা আছে। আর এরকম জিনিস যে আপনি কমাইতে পারবেন না, বাড়াইতে পারবেন না, এই জন্য বলা হয়েছে কি সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। এখানে আপনাকে সঠিক উচ্চারণ করতে হবে। আমি সূরা ফাতিহা বললাম, সূরা ফাতিহা দিলে রব্বিল আলামিনের জায়গায় দিকে রাব্বিল পড়বে, অর্থ দিতে। এজন্য কি প্রতিদিন যদি শুক্রবার জুমার নামাজে আগে আসেন, অন্তত কিছু সূরা যদি আপনি কষ্ট করেন, তাহলে আপনার কি হবে? দুইটা সূরা যদি আপনি জানেন, তাহলে নামাজের ভিতরে আপনার কি লাগবে? ভালো লাগবে। আমার সাথে সকলে পড়ে, আমি সূরা না কাউসার করে আপনাদের সাথে বলবি না, সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানি'আকা হুয়াল আবতার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানি'আকা হুয়াল আবতার। আপনি যখন বললেন পড়তে, আপনি যখন একটা জিনিস খেয়াল করবেন, দুনিয়াতে সিনা ছাড়া সিনা এনে বন্ধ করা যায় না, নিজে উস্তাদ হওয়া, নিজে উস্তাদ হওয়া যায় না। যে ব্যক্তি গাড়ি চালায়, ট্রাক চালায়, দেখবেন খেয়াল করে, সে হয়তো একজনের মারফতে 2 মাস 3 মাস 1 বছর গাড়ি চালানো শিখে, তার উস্তাদ মানার পরে তারপরে তাকে শিখানোর জন্য একটু সুযোগ দেয়, তুমি কিরকম চালাইতে পারো, উস্তাদ লাগে। সিনার থেকে সিনা এলেম এরকম জিনিস, নিজে কোনো দায়িত্ব করতে পারবেন না, একজনের কাছে যাইতে হবে, বসতে হবে, তাহলে আপনি এলেম অর্জন করতে পারবেন। তাছাড়া আপনার পক্ষে সম্ভব না, সারা জীবন খালি পড়ে যাবে, কিন্তু ওইল কি আর হইল না, এইটা খেয়াল করবেন না। এই জন্য শিক্ষার ক্ষেত্রে আপনাদেরকে একটু হইলেও সময় বের করতে হবে। কি করতে হবে? সময় বের করতে হবে। অন্তত পক্ষে না হইলেও আমি প্রতিদিন এশার থেকে মাগরিব এখানে বসে থাকি, আপনারা যদি চেষ্টা করেন যে এসে আমরা শিখতে হবে, আমার কাছে কোনো বিনিময় লাগবে, টাকা লাগবে, আপনি শিখবেন। দ্বিতীয় রাস্তা হলো তার দিকে যাওয়া। যদি আপনি এই সফরে যান, তাহলে এই নির্বাচন করতে হবে। একটা মানুষ যদি এই রাস্তায় 120 দিন লাগায়, 120 দিন কেন বলছে? একটা কিতাবের একটা কথা আসছে, মানুষের যখন জন্ম দেওয়া হয়, যখন পিতা মাতা বীর্যের মাধ্যমে
সূরাতুল মুমিনের ভিতরে কথাটা আসছে 40 দিন একটা পানির আকার ধারণ করে, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড হয়, তৃতীয় 40 দিন আপনার ওটাকে পরিপূর্ণভাবে একটা আকার ধারণ করে। সুবহানাল্লাহ। ওইটা থেকে এই জন্য 120 দিন, এই জন্য বোঝানো হয়েছে যে একটা পরিপূর্ণ সে একটা আকার, তাকে আল্লাহ পরিপূর্ণ একটা আকার দিয়ে দেয়। পানির থেকে রক্ত জবর একটা গুস্ত পিণ্ড আকার দিয়ে তাকে পরিপূর্ণ একটা আকার দিয়ে আল্লাহ কি করে উপরে ঢেকে দেওয়া হয়। এটা সময় লাগে 120 দিন। আর ওই 120 দিনের ভিতরে আল্লাহ পাকের তরফ হইতে তার 4টা জিনিস তার রুহের ভিতরে আল্লাহ ফুঁকে দেন। সুবহানাল্লাহ। হায়াত, মউত, রিজিক থাকে, 4টা জিনিস ফুঁকে দেয়। তার মধ্যে একটা হলো হায়াত আর একটা হলো মউত, দুইটা 4টার ভিতরে। এই জন্য বলা হয়েছে যে ওই জিনিসগুলা পৃথিবীতে, এইটা সূরা লোকমানের শেষে 34 নম্বর আয়াত আসছে যে 4টা জিনিস পৃথিবী কারো কোনো শক্তি আল্লাহ দেয় নাই, কোনো নবী পয়গম্বর সারা মানুষকেও বোঝার ক্ষমতা এটা গায়ব আল্লাহ বলছে। গায়ব শব্দের অর্থ হলো অদৃশ্য, এই জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাখছে বলে। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে খুতবা দিতেছে, নামাজ পড়তেছে কিছুদিন আগে বাংলাদেশে, এবং এক বিশ্বের এক লোকে খুতবা দেওয়ার সাথে সাথে তিনি ওইভাবে খালি টইলে ওখানে মৃত্যুবরণ করছে। আচ্ছা, ওইখানে যারা আসছিল তারা কি জানে যে ইমাম সাহেব খুতবা বয়সে মারা যাবে? ওনার মৃত্যু ওইভাবে ওই স্থানে কে রাখছেন? আল্লাহ রাখছেন। মৃত্যুর ক্ষেত্রে দুইটা জিনিস সবচেয়ে বড় প্রযোজ্য, সেটা হলো সময় আর স্থান। কখন মৃত্যু হবে এটা জানে কে? আল্লাহ। কোন জায়গায় মৃত্যু হবে এটা জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথায় দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, চিহ্ন মারা যায় না। কোনো ব্যক্তি দেখা যায় যে পানির মধ্যে মারা যায়, কোনো ব্যক্তি দেখা যায় যে বাড়ির মধ্যে আসছে মারা গেছে। দেখবেন যে ওখানে কোনো ব্যক্তি দেখা যায় যে হাসপাতালে নিয়ে আসলে রাস্তায় মারা যায়। এই জন্য আল্লাহ বলছেন কোন জায়গায় মারা যাবে জানে কি আল্লাহ, কোন সময় মারা যাবে জানে কি আল্লাহ। এই জন্য মানুষকে আল্লাহ সাবধান অবলম্বন করার জন্য এই যে কোরআন কারীমে আয়াতে বলছেন যে মানুষ কিন্তু আল্লাহ থেকে কি সরে গেছে। সিজদা শব্দের অর্থ হলো কি? যেখানে সিজদা, এখানে সিজদা হলো আমি সিজদা দিতেছি, আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতেছি বলি সুবহানাল্লাহ। আমি সিজদা দেওয়ার পরে আমি আল্লাহর সাথে মিশে গেছি, অর্থাৎ আল্লাহ যা আমাকে বলতেছেন তার পরিপূর্ণটাকে আমাকে মানতে হবে। কি করতে হবে? মানতে হবে আমাকে পরিপূর্ণ। এইকে বসে একদম সামনে আসে, ফাঁকা আছে, পরিপূর্ণ আমাকে মানতে হবে। আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরাতুল হজর শেষ আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন প্রশান্ত অন্তর আত্মার অধিকারী বান্দা আসো। এই প্রশান্ত অন্তর আত্মার অধিকারী মানুষ, ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার কাছে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, ইবাদতে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ডাকছে কারে? আল্লাহ ডাকছে। কারে ডাকছে? এই প্রশান্ত মনের অধিকারী ব্যক্তি, তুমি আমার কাছে চলে আসো, তুমি ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদখুলি ফি জান্নাতি, তোমার জন্য জান্নাত বরাদ্দ রেখেছি বলি সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদে আহ্বান করা হয়, ডাকা আসে, কার ডাকা আসে? আল্লাহর ডাকা আসে। সেজদা দিলেন কারে? আল্লাহর দিলেন। প্রশংসা করলেন কার? আল্লাহর করলেন। দুনিয়ার মানুষের প্রশংসা এটা বড় বিষয় না। আজকে আমি কথাটা বুঝাইলাম, একটা মন্ত্রী মিনিস্টার একটা অফিসারের কাছে গেলে অনেক সময় দেখি যে দেখবেন বড় অফিসার আসছে, আপনি বসে রয়েছে, অফিসার আসার সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলে, কারণ আল্লাহ তার মানুষ বানাইছে, পরে যে পদ পাইছে যা কিছু দিচ্ছে আপনার দিচ্ছে, উনি তার উনি আইসে দেখে আপনি তার সম্মান দেন, সেলট দেন, আপনি এগুলো এক প্রকার শিরক করলেন, গুনাহ করলেন। কারণ হইল উনি আসছে, উনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বসে আছেন, যেমন আছেন, আপনি ওইভাবে উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানের প্রথম যে বাক্য হবে সেটা হলো শান্তি, আর শান্তি নবী সুবহানাল্লাহ। আপনি তার ভয়ে স্যার বলবো যে আপনারা সবাই দাঁড়িয়ে যায়, স্যারের ভিতর কতটুকু এলেন আছে, আর আপনারা সবাই দাঁড়িয়ে গেলেন, এর জন্য আপনার গুনাহ হইল। কারণ ব্যক্তির সামনে দাঁড়াইলেন, তার প্রশংসা করার জন্য দাঁড়াইলেন, তার কাছে নত করলেন, এটা এক প্রকারের শিরকের অনেক প্রকারের এক প্রকার শিরক হলো। যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে তার ভয় আপনার ভিতরে নাই, যে আমাকে আপনাকে দুনিয়ার থেকে বিদায় দিবে। আল্লাহ কোরআনের ভিতরে বলছে যে একটা নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি